নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি ভারতবর্ষের সব থেকে 3টি ভুতুড়ে জায়গার ব্যাপারে বলবো, যেগুলি এখনো অভিশপ্ত এবং সেই অভিশাপের কারণে সেই জায়গাগুলি এখনো ভুতুড়ে। তো চলো আজকের গল্পটা শুরু করি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভালো লাগবে। প্রথম জায়গাটির নাম হলো ভানগার ফোর্ট। বলা হয় নাকি এখানে একটি জাদুঘর থাকতো, যার কালো জাদুর ব্যাপারেও খুবই জ্ঞান ছিল এবং সে এই দুর্গে থাকা রানীকে ভালোবেসে ফেলে এবং অনেকবার তাকে প্রপোজালও দেয়, কিন্তু সেই রানী তাকে মানা করে এবং সাবধানও করে। কিন্তু সেই জাদুকর রানীকে ধমকি দেয় যে সে যদি তার কথা না মানে তাহলে সেই জাদুকর এই জায়গাটিকে পুরো অভিশপ্ত করে দেবে। কিন্তু রানী তাতেও মানে না। পরবর্তী সময় রানী বুদ্ধি করে বা চালাকি করে এই জাদুকরকে মেরে ফেলে। মরবার আগে এই জাদুকর সেই ভানগার ফোর্টকে অভিশাপ দিয়ে দেয় এবং রানী মারা যাওয়ার পর তার আত্মা এই ভানগারেতেই সারা জীবনের মতন ক্যাদ থাকবে বা ঘুরতে থাকবে। এরপর থেকে এই কেল্লাটার সূর্যাস্তের পর বন্ধ করে দেওয়া হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না রাতে। যে সমস্ত মানুষরা রাত্রিবেলা এই কেল্লাতে গেছিল দেখার জন্য কিছু আছে কিনা, তারা আর কোনোদিনও ফিরে আসেনি। নেক্সট হলো কুলধারা গ্রাম। এই গ্রামটি রয়েছে রাজস্থানে। 200 বছর ধরে এই গ্রামটি ফাঁকা পড়ে আছে। বলা হয় এই গ্রামটি অভিশপ্ত আর ভুতুড়ে হওয়ার পেছনের কারণ রয়েছে এই গ্রামের বাসিন্দারাই। এই গ্রামের ঘটনা 1825 খ্রিস্টাব্দের। সেই সময় এই এলাকার যে রাজা ছিলেন সলিম স্যার, তিনি এই গ্রামটিকে অভিশপ্ত হতে বাধ্য করেন। ব্যাপারটি হলো এই গ্রামের একটি মেয়েকে তার ভালো লেগে যায় এবং তার সাথে বাজে কাজ করবার জন্য তাকে নিয়ে যেতে চায়, কিন্তু এই গ্রামের মানুষরা এবং সেই মেয়েটি এতে নারাজ থাকে। গ্রামের বাসিন্দাদের মানা করার জন্য সেই রাজা জোর জবরদস্তি করতে থাকে এবং গ্রামের ট্যাক্স বাড়িয়ে দেয়, যার জন্য গ্রামের মানুষরা বাধ্য হয় এই গ্রামটি ছাড়তে। বলা হয় যে একটি রাতের মধ্যে এই গ্রামের মানুষরা পুরো গ্রামটি ছেড়ে চলে যায়। কোথায় চলে যায় এবং কিভাবে চলে যায় এই ব্যাপারে কেউ এখনো পর্যন্ত জানে না। তারা এই গ্রামটি ছাড়বার সময় অভিশাপ দিয়ে গেছিল যে এই গ্রামটি সারা জীবন এরকম খণ্ডারি হয়ে পড়ে থাকবে এবং এই গ্রামটিতে কেউ কোনোদিনও বসবাস করতে পারবে না। বলা হয় তারপর থেকে এই গ্রামটি এরকম রয়েছে এবং এই গ্রামটি এখন ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। যারা যারা এখন এই গ্রামটি ভিজিট করতে যায় তারা সবাই প্রায় এই গ্রামে প্যারানর্মাল অ্যাক্টিভিটির অভিজ্ঞতা করেছে। নেক্সট হলো বেগুনকদর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে একটি মেয়ে ট্রেন চাপা পড়ে মারা গেছিল। তারপর থেকেই বলা হয় যে এই স্টেশনে অনেক রকম হন্টেড অ্যাক্টিভিটি হতে থাকে। ট্রেন চলতে চলতে এই স্টেশনে এসে দাঁড়িয়ে যায়, নিজে থেকে অটোমেটিক আর কি দাঁড়িয়ে যায়। এমনকি এখানকার স্টেশন মাস্টার রাত্রিবেলায় একটি সাদা কাপড় পরা মহিলাকে এই স্টেশনে ঘুরতে দেখেছে। এমনকি এই স্টেশনে চিৎকারের আওয়াজ থেকে শুরু করে কান্নার আওয়াজও পর্যন্ত পাওয়া যায়। বর্তমানে এই স্টেশনটি চালু করা হয়েছে, কিন্তু কোনো স্টেশন মাস্টার এখনো পর্যন্ত এই রাত্রিবেলা এই স্টেশনে থাকতে ভরসা পায় না। তো আজকে ছিল এই 3টি জায়গার কথা, যেগুলি ভারতবর্ষের মধ্যে সব থেকে হন্টেড বলে ধরা হয়। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর এই 3টি ভিডিওর ব্যাপারে ডিটেলসে জানা হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর এরকম অনেক অনেক আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।